না তো কপাল করে কিছু মানুষ পেয়েছে, ঠিক আছে? এবার তারা আমার সিনিয়র ব্যাচের কেউ হোক বা জুনিয়র ব্যাচের বা সেম ব্যাচের যাই হোক না কেন, তারা কী বলো তো, এমনিতে তাদের পাত্তা পাওয়া যায় না, কোনো খোঁজখবর নেই। হঠাৎ করে যদি কোনো পরীক্ষার কথা ঘোষণা হয়, কম্পিটিটিভ এক্সামের কথাই বলছি, তো তখন তাদের দেখা পাওয়া যায়। কেন পাওয়া যায় না, আমি অনলাইন বা অফলাইনে কোনো ক্লাস করছি কিনা, বা কোনো বই কিনেছি কিনা, কিনলে কী বই, কবে কিনেছি, কী ব্যাপার, সেসব জানার জন্য। আরও ভালো হয় যদি আমি আমার বইটা তাদের সাথে শেয়ার করে পড়ি, ঠিক আছে? কিংবা তাদেরকে যদি দিয়েই দিই যে ওরা পড়ুক, আমি অন্য কোনোভাবে চালিয়ে নেব, কিংবা ওরা হয়তো জেরক্স করে পড়বে, এরকম একটা ব্যাপার। আর টুইস্টটা আছে এখানে, আমি যখন তাদেরকে কিছু একটা জিজ্ঞেস করবো, তখন তারা বেমালুম বলে দেবে যে ওরা ফর্ম ফিল আপ করেছে, অ্যাডমিট কার্ড দেবে, পরীক্ষা দিয়ে যাবে। মানে কোনো তখন প্রিপারেশানই কিছু নেই। কিন্তু যখন পরীক্ষার কয়েক মাস পেরিয়ে যাচ্ছে, বা পরীক্ষার 1 বছর, 1.5 বছর, 2 বছর পেরিয়ে যাচ্ছে, তখন জানতে পারছি অন্য গল্প, যে তারা হয় অনলাইনে নয়তো অফলাইনে ক্লাস করছে, যতটা সম্ভব চেষ্টা করছে যে বিভিন্ন রকমের বই জোগাড় করার, সেটা নিজে কিনে হোক কিংবা আগে যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের কাছ থেকে হোক, এগুলো তারা করছে, ঠিক আছে? আর আমার থেকে যথেষ্ট ভালো প্রিপারেশান নিচ্ছে, কিন্তু সেটা আমাকে বলছে না, কারণ বললে যদি আমি জেনে যাই বা যদি কিছু চেয়ে ফেলি, এরকম একটা বিষয়। এবার কি সবার সাথে যে আমার দেখা হয়, আমার সাথে সরাসরি কথা বলে সবাই চায় তা কিন্তু নয়। হতে পারে কেউ মার মাধ্যমে বলছে, কেউ বাবার মাধ্যমে বলছে, তো বাবার সাথে বেশি জনের দেখা হয়, তো বলে। তো গতকাল এরকমই একটা ব্যাপার নিয়ে একটু হাসি মজা হচ্ছিলো রাত্রে খেতে বসার সময়। মানে শুধু যে ওরা বলতে ওরা নয়, এরকম আছে, মানে আমার বাবার দিকের এই যে যারা আমার সিনিয়র, মানে ধরো টুকটাক জুনিয়ররাও, আর আমার মার দিকের যারা সিনিয়র, মানে দাদা দিদি ভাই যেই হোক না কেন, সবার কথাই বলছি, এরা এমন একটা ভাব দেখায় যে আমাকে হেল্প করা যাবে না, কিন্তু আমার কাছ থেকে হেল্প নেওয়ার সময় তখন অনেক খোঁজ খবর, অনেক কিছু, মানে পাথুই মাথুই একটা অবস্থা আর কি। কেন এরকম কে জানে বাবা, এই হচ্ছে বিষয়। আমার কাছ থেকে নেবে, কিন্তু আমাকে পরিবর্তে কিছু দেবে না, আমি কিছু সাহায্য পাবো না। আসলে দুনিয়ার নিয়মটাই এরকম, তাই না? নিতে সবাই ভালোবাসে, যেন দিতে কেউ চায় না। তবে এরা একটা ভুলে যায় যে বিদ্যা দান করলেই কিন্তু বাড়ে, ঠিক আছে? এটা এমন কোনো ধন সম্পত্তি নয় বা গয়নাগাটি নয় যে দিলে কমে যাবে বা কিছু। যাই হোক, যে যেটা বুঝে আর কি। তো আমি যে বিশাল কোনো কিছু নিয়ে পড়াশোনা করছি তেমনটা নয়, সামান্য জিনিস নিয়ে আমি চালানোর চেষ্টা করি, কারণ অনলাইনে হোক অফলাইনে হোক ওই অনেক টাকা খরচ করে লং প্যাকেজের কোনো পড়া আমার দ্বারা পড়া সম্ভব নয়। কারণ ওই যে বললাম, অ্যামাউন্টের দিকটা তো ভেবে দেখতে হবে, তাই না? টুকটাক বই কিনে হোক বা অনলাইনে যেগুলো ফ্রি ক্লাস সেগুলো করে হোক আমি কভার করার চেষ্টা করি। তারা যদি এবার ভাবে যে আমার কাছ থেকে ওই মিনিমাম জিনিসটুকু নিয়ে তাদের ম্যাক্সিমামের সাথে যোগ করে তারা প্রিপেয়ার হবে, তাহলে আর কী বা বলবো, তাই না বলো? টাটা।